نعمره ننكس في الخلق أفلا يعقلون صدق الله العظيم। মহান মাবুদের দরবারে কালিমাতি শুকর আদায় করি এই বিশাল জামাতে ফজর নামাজ পড়ার তৌফিক কেনাত করলেন, আলহামদুলিল্লাহ। যেই ব্যক্তি আসর নামাজ কাজা করে সে গরিব হয়ে যাবে, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করে তার চেহারা উজ্জ্বল হবে, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়ে না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হবে, তার জ্বর রোগ হবে এবং ধীরে ধীরে তার যৌবন শক্তি নষ্ট হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুটি নামাজ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সালাত, একটি হলো ফজরের নামাজ আর আরেকটি হলো আসরের নামাজ। হাফিজু আলাস সালাতি ওয়াস সালাতিল উস্তা। এই সময় মানুষ খুব কাজে ব্যস্ততার মধ্যে থাকে, এই নামাজটা আদায় করা খুব কঠিন হয় তার উপরে। দিনে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত সালাত আদায় করি, কার কাছে মাথা নত করি, কার কাছে সিজদা অবনত হয়ে যায়। এই অনন্ত যারা সূর্য সন্তরণ করে পূর্ব দিগন্তে উদিত হয়, বিশাল রাস্তা পাড়ি দিয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। আমরা দেখি পশ্চিম দিগন্তে অস্তমিত হয়, আসলে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে এই চাঁদ সূর্য সবাই নামাজ পড়ে, সবাই তাদের নামাজ পড়ে, সবাই সিজদা করে, শুধু আপনি সিজদা করি না। কিয়ামতের ময়দানে যখন ঘোষণা করা হবে ইয়াওমা ইউকশাফু আন সাআতিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার পায়ের নিচের অংশ গোছাটা যখন বের করে দিবেন, এত সৌন্দর্য বিকশিত হয়ে পড়বে, মানুষ তখন পাগল হয়ে যাবে। আল্লাহর আশিক, আল্লাহর পাগলেরা দুনিয়াতে যারা নামাজ আদায় করছে, সালাত আদায় করছে, আল্লাহর এই পা দেখে দেখে সিজদা করে তারা সব জান্নাতে চলে যাবে। কিছু মানুষ সেই সুযোগ গ্রহণ করবে, আমরাও সেই সুযোগে সিজদা করে জান্নাতে যাই। ফালা ইস্তাতিউ, সিজদা করতে যাবে কিন্তু তারা সিজদা করতে পারবে না, তাদের পিঠটা সোজা হয়ে যাবে। যেহেতু তারা এই পৃথিবীর বুকে সালাত আদায় করে নাই, নামাজ আদায় করে নাই। নামাজ পড়তে হবে, নামাজের হক আদায় করতে হবে। নামাজের হক হলো দুই ভাবে, একটা হলো আহকাম আরকান আদায় করা শরীয়তে, আরেকটা নামাজের হক আদায় করা হলো খুশু খুজুর সাথে নামাজ পড়া, ইতমিনানি কলবের সাথে, যে অন্তর যে দিল একমাত্র আল্লাহর দিকে মনিব, ডাইনে বামে কোনো চিন্তা কোনো চেতনা নাই। আমি আপনার যে নামাজ পড়ি, এই নামাজ হুকুম আদায় হয়, নামাজ কবুল হয় কিনা, হক আদায় হয় কিনা সন্দেহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি ওমর আমার জীবনের সমস্ত আমলগুলি যদি বরবাদ হয়ে যায় আর 2 রাকাত নামাজ যদি মহান মাবুদ কবুল করেন, কিয়ামতের দিন মুসিবতের সময় আমি ওমর আমার মাফের জন্য কাফি হয়ে যাবে। জিকির করি, ধ্যান খেয়াল নাই, নামাজ পড়ি, ধ্যান খেয়াল নাই, কাজ করি, খেয়াল নাই, কোনো কিছুরই খেয়াল নাই, অতএব কোনো কিছুরই সিদ্ধি লাভ আর হইল না। দোকানদারি করি, সকাল ভোরে দোকান খোলার দরকার, সকালবেলা ঘুম থেকে উঠলাম, এদিক সেদিক গেলাম, ভাত টানতে দেরি, তরকারি আনতে দেরি, রুটি বানাইতে দেরি, এই সব কিছু সারার পরে মুখে একটা পান দিয়া রাস্তায় দেখা হয়, 10 মিনিট গল্প করি, সময়টা নষ্ট করে 9টা 10টার সময় দোকানের দরজা খুলি। এটা কি দোকানদারি হবে?
সবার আগে দোকান খোলো, সবার পরে দোকান বন্ধ করো। অল্প লাভ বেশি বিক্রি করো, মালের কোয়ালিটি মেনটেন করো। যেমনি তুমি দোকানের যা বানাও, যা কিছু করো, ওই হিসাবপত্রটা তুমি ঠিক রাখবা। মুখে তোমার মধু লাগাও, মুখে হাসি খুশি থাকো। এটা হলো ব্যবসায়িকের হলো নিয়ম। ব্যবসার জন্য টাকা শর্ত না, ব্যবসার জন্য হলো নিয়ম শর্ত। ব্যবসার জন্য হলো, অনেকে মনে করি দোকানটা ফরওয়ার্ড যদি হইতো তাহলে পরে অনেক বেশি বেচাকিনি হইতো। এ কথা আদৌ সত্য না। আপনার মালের কোয়ালিটি যদি ভালো থাকে, লেনদেন যদি ভালো থাকে, যা বলেন তা যদি সত্য হয়, অল্প লাভ যদি করেন, বাড়িতেও যদি মাল রাখেন, ওখান থেকেই নিবে। এমনও আছে দোকানে ঘি রাখে, ঘি বিক্রি হয় না। গ্রামের ভিতরে ভাঙ্গা বেড়া ওর বাড়ির থেকে ঘি নিয়ে যায় 5 কেজি, অর্ডার দেয় আমার ঘি দিও, অর্ডার দেয় দই দিও, বিক্রি করে সারতে পারে না। তার তো দোকান নাই, বাড়িতেই তার দোকান। আমি আপনি যেই ব্যাপারটা নিয়ে সাধনা করি, আল্লাহর জিকির। জিকির একটা সাধনা। চক্ষু বন্ধ করে ধ্যান খেয়াল করে নিজেকে নিয়ে নিজেকে একটু ভাবা, চিন্তা চেতনা। নিজেকে নিয়ে নিজে কি একটু ভাবেন না? একটু কি ভাবি না? আল্লাহ পাক ভাবনার কথা বলে দিছেন ইয়াসিন শরীফের মধ্যে, ওমান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালকি আফালা ইয়াকিলুন। দন্ত পরিবে, চুলো পাকিবে, যৌবনে লাইগা যাবে ভাটি, দিনার দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। রঙ্গিলা দালানের মাটি খোলা শুরু হয়েছে কিনা, খসা শুরু হয়েছে কিনা। সুম্মালি তাকুনু শুয়ুখা, 40-এর পরে তোমার জীবনের ভাটা লাগাইয়া দেব। খেয়াল আছে নিজেরও তো খেয়াল নাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ইমাম শাফিঈ কেরাতের মধ্যে বলছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হুঁশিয়ার করছেন নিজে বাঁচো, তুমি তোমার নিজেকে বাঁচাও, আহাল পরিবারকে তুমি বাঁচাও। নিজেরই খেয়াল নাই। ও যার আপন খবর আপনার হয় না। একবার আপনারে চিনতে পারলে রে যাবে অচেনা রে চেনা। নিজেরই চিনো না, নিজেরই খেয়াল নাই। বেখেয়াল দশা হওয়ার কারণে তো এত বড় অসুখটা তোমার হইল। তুমি তো তোমার নিজেরই খেয়াল নাই। তুমি কি খেয়াল করবা তোমার ববে? যার কাছে যাইবা এই খেয়ালই তো তোমার নাই। তুমি কি নিজে একটু ব্রেন খাটাইছো? একটু চিন্তা কি তুমি করলা? কোথায় ছিলা, কোথায় আসলা, কোথায় আবার জীবনের শেষ ঠিকানা তোমার হবে? একটু তো ভেবে কোনো দিন তো দেখলাম না। কোথায় ছিলাম, আসলাম কোথায়? আবার কিছুদিন ঘর সংসার হলো, ব্যবসা বাণিজ্য হলো, কিছু কেস কাবারি হলো, মারামারি কাটাকাটি হলো, ধাক্কাধাক্কি হলো। একবারের শেষের হিসাবটা কি? একবারের শেষের হিসাব তোমাকে আমাকে কবরেই যাইতে হবে, কবরেই যাইতে হবে। এই চিন্তাটা তো আদৌ তুমি করো না, আদৌ তো আমি করি না। এই চিন্তা থেকে বিভোর হয়ে গেলাম। আল্লাহ পাক অগণিত পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নবী রাসূলকে পাঠায় দিয়া মানুষদেরকে স্মরণ করে দিয়েছেন, সামনের দিন স্মরণ করো, কবর স্মরণ করো, হাসর, মিজান, পুলসিরাত, এবং আমি আল্লাহর কাছে আসবে মনে রাখো, ভুলো না। ভুল করিলে পড়বিরে ভীষণ ফেরে, নিরিকবান ধরে দুই নয়নে দুই চোখে বন্ধ করে নিরিক বান্ধ। চিন্তা করো, চেতনা করো। ওই নাম ভুল করিলে যাবিরে মারা। আল্লাহর নাম যদি ভুল হয়
পারা পড়বা, কিন্তু পড়বিরে ভীষণ ফেরে পড়তে হবে। কি ফের? যেদিন কবরে তোমাকে প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রবকে। তোমার রবকে, এই প্রশ্নের উত্তরটা খুবই সহজ, তাই না? আমার রব আল্লাহ, সহজ না? কিন্তু কবরে যায় প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু কঠিন। যারা মনে করি যে 3টা প্রশ্ন, কত বিএ পাস এম এ পাস করলাম, এই 3 প্রশ্নের কোনো ব্যাপার হইলো? কত মানুষের পেঁয়াজ খাওয়াই দিলাম, গোল খাওয়াই দিলাম। মার রব্বকে, তোমার, আরে আমার রব আল্লাহ, বেশি বেসাল পাইল না। আমার দিনকে, তোমার দিন কি? আমার দিন ইসলাম, ও জানি। আমার নবীকে, তোমার নবী কি? আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে এই প্রশ্ন যত সহজ, কবরে এই প্রশ্ন তত সহজ হবে না, কঠিন হবে। দুনিয়াতে কেউ যদি আপনাদের জিজ্ঞাসা করে, মার রব্বকা, তোমার রবকে, সহজ। ফেরেশতাদের প্রশ্নটা কেমন হবে তাকে আপনি দেখছেন? তাকে আমি দেখছি। 3 জন মানুষ আপনাকে ধরে নিয়ে গেল, 4-5 জন পুলিশ এসে, পুলিশের সেল করে, এই মার রব্বকা। তাহলে এইটা বলা কেমন? আর ঘাটে পথে সবাই লোকজন তোমার জিজ্ঞেস করে, মার ভাই তোমার রবকেরা, ওইটা এটা কি সমান? ওইটা এটা কি সমান? একটা পুলিশ অফিসার যদি তোমাকে জিজ্ঞাসাও যদি করে এই অবস্থার মধ্যে, অন্ধকার ঘরের মধ্যে ডাক দেন, চাচা যদি থাকে 2 জন, বোন মানে বসে একা একা কবর যাও, একা পথে বিদায় করে দিবি, একা পথেই তোমার তরিটা বিদায় করবে, সাদা কাপড়ের কাপড় দেওয়া, অন্ধকার কবরে নামাবে, তোমার বুকের উপরে 1000 মণ মাটি চাপা দেওয়া, এত অন্ধকার। সে অন্ধকারের মধ্যে ফেরেশতা বিকট মূর্তি দাঁড়িয়ে বলবে, মার রব্বুকা। এই পরিস্থিতিতে মার রব্বুকার উত্তর দিয়ে দেওয়া কেমন লাগে? পারবা তো নাই। পারবা তখনই যখন তোমার রব আল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির যখন করবা, আল্লাহ স্মরণ যখন করবা, তখন উত্তর সহজ হবে। অন্তরে আল্লাহর স্মরণ নাই, অন্তরে আল্লাহর জিকির নাই, অন্য কোনো কিছু না, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত নাই, অন্ধকার কবরে ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে, মার রব্বুকা, তখন তুমি আইলে যাবে, উল্টো পাল্টা উত্তরই তোমার মধ্যে আসবে। আমার দিনুকা, আমার নারীকা। একটা তখন অন্ধকারের কিছু ফেরেশতা থাকে, এই ফেরেশতা কানে শোনে না, চোখে দেখে না, অনুভূতি আছে, কথা বলতে পারে না, রূপা হাতুড়ি হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবে, আর আরেক ফেরেশতা প্রশ্ন করবে, মান রব্বুকা, আর ওই ফেরেশতা দাঁড়িয়ে থাকবে, তুমি তো দেখতেছো, ফেরেশতা দেখতেছে না, তো কানা অন্ধ, হাতে একটা হাতুড়ি, উত্তর না দিতে পারলে কোনো কথা নাই, তোমাকে হাতুড়িতে পিটান শুরু করবে। এ কথা দিবালোকের মতো সত্য। আর যদি উত্তর দিতে পারো, ফেরেশতা তখন তার সবাইকে বলবে, আজকে আমার হাতুড়ির বাড়ি থেকে রেহাই পায়। উত্তর দিতে যদি পারো, মাপ পেয়ে গেলা, ফেরেশতারা বলবে, জামাইয়ের মতো তুমি শুয়ে থেকে ঘুম পারো। আর যদি কোরআন শরীফ তেলাওয়াত করার অভ্যাস তোমার
মুশরিকটা বড় একটা পাখি হইয়া তোমাকে তোমার উপরে বসে থাকবে। ফেরেশতা আসবে, প্রশ্ন করবে, তখন ফেরেশতা বলবে যে এখানে একটা মানুষ মৃত্যু হয়েছে না, সেটা কই? পাখি কোনো উত্তর দেয় না। আমরা তো সংবাদ খবর নিছি, আমাদের কাছে খবর আছে, প্রশ্ন করার জন্য আসছে। পাখি ওঠা ওঠে না। এইভাবে করতে তত্ত্ব বিতর্ক করে এক পর্যায়ে ফেরেশতা চলে যাবে। আর একটা পাখি, সে তো লাশটাকে বলতে হয় কি করে রাখছে, আমাদের কোনো প্রশ্ন করতে পারতেছি না। আল্লাহ পাক বলেন কি, গায়ে ফেরেশতারা তার প্রশ্নের উত্তর হয়ে গেছে। আমি কি বানিয়ে বলি, এটা হাদিস শরীফ আছে, প্রশ্নের উত্তর হয়ে গেছে। কেমনে? ওই যে পাখি তাকে বের দিয়ে রইছে, সুবহানাল্লাহ। কোটি শুকর, আজকের এই 2 দিনে অনেক গরমের মধ্যে সম্মানিত মেহমান যারা আছেন, যারা নতুন আসছিলেন, অনেকের মনে, নতুন যারা আসছেন অনেকের মনে কষ্ট নিয়ে তারা যাইতেছেন। এখানে সরল মানুষ, ভালো মানুষ যেখানে, সেখানে কিছু চোর সুযোগ গ্রহণ করে অনেকের মানিব্যাগ নিয়ে গেছে, অনেকের টাকা পয়সা হারিয়ে গেছে, অনেকের মোবাইল হারিয়ে গেছে। নতুন মানুষ আসছে মোবাইল নিয়ে, সবারই ধারণা আল্লাহর জিকির করে মানুষ। এখানে কি চোর আছে? চোর সব জায়গায় আছে। বাইতুল মুকাররমে চোর আছে, মদিনা শরীফে চোর আছে, মক্কা শরীফে চোর আছে। আমার নিজের দেখা, আমি হজ করে যখন তোয়াফ করতেছিলাম আল্লাহ পাকের ঘর, এক হাজি সাহেব দেখি তোয়াফ বাদ দিয়ে থুয়া এখানে হাত দেয়া কাঁদতেছে। আমার, আপনার কি হয়েছে? তোয়াফ করেন? কয় রাখেন মেয়ে তোয়াফ। আমার পকেট মেরে পাসপোর্ট লয়ে গেছে, পাসপোর্টের নিচে ডলারের নিচে। এই মক্কা আল্লাহর ঘর তোয়াফের সময় পকেট মারছে। আল্লাহর ঘর তোয়াফ হচ্ছে, ওখানে মাজার থেকে পকেট মাইরা ইয়ে নিচে, পাসপোর্টের নিচে ডলার আসলো, রিয়াল, ওগুলো সব কিছু নিয়ে নিছে। এখন তোয়াফ বাদ দিতে দাঁড়ায় দাঁড়ায় সে ওদিক থেকে কাঁদতেছে। কি একটা বিপদ! আল্লাহর ঘরে তোয়াফের সময় মানুষ চুরি করে, পকেট কেটে নেয়, আর মানিকান ধরবে এনতে মোবাইল নিব না, এটা কেমন কথা হলো? মোবাইল তো নিয়েই পারে। ভালো ভালো জুতা চুরি করে নিয়ে যায় বাইতুল মুকাররমে। মানুষ নামাজের আগে জুতারে সাবধান করে, আগে জুতা সামনে তুই নামাজ পড়ে। লেখা আছে মসজিদের সামনে, জুতা চোর হইতে সাবধান। এখানকার যারা ম্যানেজমেন্ট করেন তারা খুব তাড়াতাড়ি এখানে লিফলেট লেখেন কয়েকটা, মোবাইল চোর হইতে সাবধান, তাড়াতাড়ি লিখে দেন। এদিক দিয়ে মানুষ পড়ব, অন্তত পক্ষে পড়লেও তো তার ব্রেনে আসবে। সবাই তো জানে পীরের দরবার আসে মানুষ জিজ্ঞাস করে, সবাই ভালো। সবাই কি ভালো? মাথায় টুপি দিয়া চোর বসে রয়েছে, দাঁড়িয়ে রেখে চোর বসে রয়েছে। কাজে নতুন যা বন্ধুরা যারা আসছেন, অনেকে টাকা হারাইছেন, অনেকে মোবাইল হারাইছেন। পুরাতন যারা আছেন নতুনদেরকে নিয়ে আসছেন, অনেক আশা করে নিয়ে আসছেন, চলো যাই। এখন মোবাইল যেহেতু হারাইছে, মন তো তার দুর্বল হওয়াটাই স্বাভাবিক। 25,000 টাকা একটা মোবাইল আসলো পীরের দরবারে, নতুন নতুন, তার মোবাইল হারিয়ে গেল। পয়লা পয়লা মরলাম না, যাই না মরলাম, এ কোন ধরনের এইটা? কাজে যারা নতুন, যারা পুরাতন, যারা নতুনদেরকে নিয়ে আসেন, সাবধান করবেন, সাবধান করবেন। এই মোবাইল চোর কিন্তু সাংঘাতিক। আমরা সরল মানুষ, এখানে অনেক মোবাইল চোর। আপনারা যারা ভলেন্টিয়ারের কাজ করেন গোয়েন্দা বিভাগে, আপনারা তো গোয়েন্দা বিভাগের কোনো কাজই আপনারা করেন না। গোয়েন্দার কি কাজ করেন? এত বড় একটা মাহফিল হইতেছে, গোয়েন্দার কোনো ফাংশন আমি তো দিই না। আপনারা তো 4-5 জন মানুষ গোয়েন্দার মতো থাকলে ডাইনে বামে এখানে ভিড় হয়।
আপনারা যারা কষ্ট পান মোবাইল চুরি করে নিছে, উত্তরবাড্ডা খানকার ওখান থেকে আমি স্টেজ থেকে আমি বাসার গেছি, আমার ডাইন পকেটে মোবাইল আছে, আমার মোবাইলে তো চুরি লয়ে গেছে। পীরের মোবাইলে লয়ে গেছে, মুরিদের মোবাইল তো খবরই নাই। আমার এত মানুষ গার্ড দেয়, ওন থেকে মোবাইল লয়ে গেছে। আমি কিছু বুঝি না, খানকার থেকে স্টেজ থেকে নামি, আর অনেকে পকেটে টাকা দেয়। আমি পকেটে টাকা দেয়, হ্যাঁ পকেটে টাকা দেও, পকেটে টাকা দেয় না, পকেটে টেয়া মেরে লিস। মোবাইল যেহেতু পকেট থেকে নিছে, টাকা দেওয়াটাও স্বাভাবিক। মোবাইল নিয়ে গেছে, উপরে যা দেখে মোবাইল নিয়ে পকেটে, কিরে মোবাইল কি হলো, মোবাইল লয়ে গেছে। অন্য এক মোবাইল থেকে ফোন করছি যে হ্যালো, কয় জি। আমি এই মোবাইল তো আমার আপনার কাছে কে? কয় জি আব্বা আমার কাছে আছে। আমি তো আপনি মোবাইল লয়ে গেছেন গা চুরি করে? কয় জি। আমি মোবাইল দিয়ে দেন। কয় আসতাছি। এ কথা ঘন্টা দুই গেল, আর পাইল না। পরে আবার ফোন দিছি, আমাকে মোবাইল আপনি হনাইলেন না? কয় একটু দেরি হইতেছে, আসতেছে আব্বা আসতেছে। পরে আমার ওয়াইফ বলতেছে, কয় তুমি এই লক্ষ লক্ষ মানুষ চালাও, তোমার বেনিকে এটা ধরলো না যে নাকি মোবাইল চুরি করলে গেছে, আসতেছে, হে তো কোনদিন আইব, আর মোবাইল দিব কোন দিন? আমাকে কইলো তো দিব। সন্ধ্যার সময় ফোন দিছি, হ্যাঁ আপনি মোবাইল না হন, আপনি আইলেন না? আমি একটু গাড়িতে আছি, হুন্ডার শব্দ। পরে ফোন দিলাম, আইজো বন্ধ কাইলো বন্ধ, আমার মোবাইলটা লয়ে গেছে। তা আপনাকে মোবাইল নেব, পীরের মোবাইলে তো লয়ে যায়। কয়দিন পরে যে আপনাকে শূন্য করে উঠে নেব, তারই কি আছে দশা। আপনারা এখন তৎপর হন, মোবাইল চোর ধরতে হবে। যারা আপনারা এদিক থেকে যারা গোয়েন্দাতে যারা কাজ করেন, মেহেরবানি করে আপনার প্রত্যেক মাহফিলে মোবাইল চুর হয়, টাকা চুর হয়, তারপরও আপনারা জ্ঞান বুদ্ধি খাটান না। এই সরলমতি মানুষগুলো আসার মোবাইলগুলো টাকাগুলো চুরি করে এলে যায়। নতুন নতুন মানুষ আসে, মোবাইল নিয়ে যায়, তারা মন খারাপ করে তারা চলে যায়। এটা কেমন কথা? এটা উচিত ছিল এই মোছাবার সময় ওই যে এই দুই গেট আটকে দেওয়া। কয়দিন আমরা কঠিন করছিলাম, ওই কয় মাসিক মাহফিলের মোবাইল চুরি আর হয় না। যারা মোবাইল চুর নিঃসন্দেহে তারা টুপি মাথায় দিয়ে বসে রয়েছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে এবং জুব্বা আছে, আপনার সাথেই তারা জিকির করতেছে। জিকিরও করে, টুপিও মাথায় দেয়, নামাজও পড়ে, মোবাইলও চুরি তারা করে। মোবাইল চুরির জন্য সুবিধা, টুপি মাথায় দিলে পীর ভাই, দাঁড়িয়ে রাখছে পীর ভাই, তো বুঝবেন না এটা। এই সব মোবাইল চুরি যে এই পর্যন্ত কয়েকটা ধরা হয়েছে, ব্যক্তি মাথায় টুপি আছে, জুব্বা আছে, দাঁড়িয়ে আছে। আরেকজনের প্রায় 60 থেকে 65, প্রায় 70 বছরের মতো বয়স হবো, মোবাইল চুর ধরা পড়ছে। খালি বুইরা মানুষের জন্য কিলা ননে, নাহলে কিলিয়া ভূত বানাইতো, কিলাইলে তো মরিয়ে যাবো। পরে তো বাতিল করে পরে পাঠাই দেওয়া হয়েছে মোবাইল চুর। দুঃখিত অত্যন্ত যারা নতুন আসছেন, টাকা পয়সা হারাই গেছে, মোবাইল চুরি হয়ে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন আরো বড় মোবাইল আপনাদের দেয়। চুরি করলে মানুষ ধনী হয়, চুরি হয়ে গেলে মানুষ ধনী হয়, চুরি করলে না। যার চুরি করা হলো হেই ধনী হয়ে যাবে ইনশাল্লাহ। তারা টাকা নিচে ধনী হয়ে যাবেন, মোবাইল নিচে আরো বেশি মোবাইল আল্লাহ যেন দেয়। আর যে মোবাইল চুরি করে নিছে ও তো ফকির, ও তো চুরি, ওর আর জীবনের দাম কি আছে? কাজে মন খারাপ করেন না, সাবধান থাকেন, আল্লাহ আরো দিব। সুবহানাল্লাহ। যারা দান সৎকার করছেন তারা যেন বিপদ থেকে আল্লাহ পাক যেন, কিসের মাদ্রাসা? গফরগঞ্জ মোমিন সাহেব মাদ্রাসা। আল্লাহ পাক জানে মেহেরবান হয়ে যান। মহিলাদের ক্যাম্পে বিশ্ব ইজতেমায় বরখা পরে হেরাও কানের মার্কি টেনে লয়ে গেছে, গলার চেন লয়ে গেছে, মহিলাগো গলা থেকে চেন টাইনে নিয়ে গেছে। ভ্যানিটি ব্যাগ থেকে চুরি করে নিলে একটা কথা আসলে, মহিলারা আরো বেশি সিরিয়াস। আমারও তো পুরুষকে পকেট থেকে টাকা মোবাইল নিয়ে যায়, মহিলাকে গলার থেকে চেন টান দিয়ে লয়ে যায়, কানের থেকে টান দিয়ে লয়ে যায়। এই মহিলাকে ক্যাম্পে এরকম চুরাইছে।
মেহরবানি করে সবাই সতর্ক হন, আল্লাহ পাক যেন কবুল করেন। তবে পকেট মার করে সাবধান করি, যদি আমারও বর্তমানে যদি পকেট মারে যদি ধরা পড়েন, মোবাইল সুদ ধরা পড়েন, এত গেলে মানুষের কিলাইলে আপনার কল দফা সারা করে হারবে কিলাইতে কিলাইতে। এই তো মানিকগঞ্জ মুরিদরা বদ্ধ, কিছু কয় না, কিন্তু এরকম আর চুরি করেন না, এত জীবনের অনেক ক্ষতি আপনার হয়ে যাবে। কিন্তু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবাই নিয়ত করতে পারেন আগামী বিশ্ব ইজতেমায় প্রত্যেকে একটা করে শামিয়ানা, এটা সবাই নিয়ত করে আপনারা রাখেন। আর বাস লাগে 1,70,000 বার বিসমিল্লাহির রহমানে পড়ছেন একজনে, ছেলে মজ্জাম হোসেন, 1 বছর বইরা 1,70,000 বার বিসমিল্লাহ পড়ছেন। লা হাওলার দোয়া পড়ছেন 1,70,000 বার, আস্তাগফিরুল্লাহ 1,70,000 বার। আর আমার ওই বোন, স্বাস্থ্য বোন মাসুদের আম্মা, কোরআন শরীফ খতম করছে 1, 2, 3, 4, 1500 বার। হাই রে, 1,500 খতম কোরআন শরীফ দিছে, আলহামদুলিল্লাহ। এটা তো ভাবতে অবাক। এটা ধরো মরণের লিস্টিগুলা দাও। আর একজনের দর্শি কারাই দেয়, কার কারই দেয়, কারই দেয়। আচ্ছা, আরেক লোকে 9,300 বার দরুদ পড়ছে, সূরা ফাতিহা 304 বার, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়ছে 5,700 বার, বিসমিল্লাহ শরীফ পড়ছে 20,000 বার, লা হাওলা পড়ছে 20,000 বার, আলহামদুলিল্লাহ। নাটোর জেলার লালপুর থানার লক্ষ্যবাড়িয়া গ্রামের মহিলাদের হালকা থেকে একটা সামিয়ানা দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। এই এক লোকে এতটি পড়ছে, কয়েক কোটি বার দরুদ সালাম হয়েছে, বিসমিল্লাহ শরীফ হয়েছে, কয়েক হাজার কোরআন শরীফ খতম হয়েছে। এত বিশাল একটা দোয়ার আয়োজন, এটা বললে আপনি ইচ্ছা করলে কি আপনার বাড়িতে পারবেন? কইরা দেখাইন তো দেখি। কাজে এটা তো আমিও ভাগ্যবান মনে করি, এই সব তো আমিও পাইতেছি। এই সব যাদের পিতামাতা আত্মীয়স্বজন নতুন আসছে, ও হ্যাঁ, তাই তো আমি একবারে নতুন আসছে, পড়াশোনা করে, হ্যাঁ ইন্টারে, ও ইন্টার্নি করতেছে, ডাক্তার নতুন আসছেন, ইন্টার্নি করতেছেন, ডাক্তার এমবিবিএস ডাক্তার নতুন আসছে, সেক্ষেত্রে লক্ষ লক্ষ টাকা কামায়। নতুন মোবাইলটা আসছে, চুরি করে লয়ে গেছে। কত বড় একটা দুঃখজনক ব্যাপার এটা। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন তার চেয়ে দামি মোবাইল আল্লাহ দেন, আরো বড় আল্লাহ যেন বানায়। আল্লাহ পাকের হাতে অফুরন্ত ভান্ডার আছে, সবাই দোয়া করেন আল্লাহ পাক যেন বড় বানায়, আরো বেশি বেশি মোবাইল আল্লাহ পাক যেন দেন। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, অনেক খুশি আমরা খুশি। আমরা মানুষের আত্মার চিকিৎসার কথা বলি, দেহের চিকিৎসার কথা বলি, সুস্থ থাকো। মানিকগঞ্জ দরবার শরীফ আত্মার সুস্থতার কথা বলে, মানসিক সুস্থতার কথা বলে, পারিবারিক সুস্থতার কথা বলে, কবরের সুস্থতার কথা আমরা বলি, দৈহিক সুস্থতার কথা বলি। এই কথাগুলো আমরা এখানে বলে আমরা সুন্দর একটা সমাজ প্রতিষ্ঠা করেছি, সুন্দর একটা সংসার আমরা করছি, আলহামদুলিল্লাহ। আগামী বিশ্ব ইজতেমাকে সাফল্যমণ্ডিত করার জন্য আল্লাহর আশিক, আল্লাহর পাগলারা সকলে আমরা আগে আসবো। প্রতি ইংরেজি মাসের 15 তারিখ এখানে মাসিক মাহফিল হয়, প্রত্যেক ইংরেজি মাসের 7 তারিখ উত্তরবাড্ডা খানকাশির মাহফিল হয়। আর যারা যারা পারেন দাওয়াত ও তাবলীগের কাজ তারা শুরু করে দিবেন। সবার জন্য দোয়া করি, খাস করে আল্লাহ পাক যেন কবুল করে নেন। আর এই মৃত মানুষগুলির এই লিস্টটি এখানে পৌঁছে গেছে, এখানে মহিলাদের লিস্ট আছে, পুরুষদের লিস্ট আছে। আল্লাহ তুমি কবুল করে নাও। বাড়িতে যাওয়ার আগে দোয়া করে জিকির করে যাই, আল্লাহ পাক যেন রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল আল্লাহ পাক যেন করে নেন। ইয়াকুব আলী দেওয়ান সব জিকির করা।
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم तौबा किया मैं सबूरी बातों से और सबूरे कामों से और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद मंजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद अजहरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा अल्लाहुम्मा आमीन अल्लाहुम्मा आमीन। ও মেরা হাত উঠান মোনাজাত হয়ে যায়। আল্লাহ এই মানুষগুলি আমাদের নিকট থেকে চলে গেছে, এই লিস্টে কোন একদিন এই লিস্টে আপনাদের কোন একদিন নাম লেখা হবে, আমারও নাম লেখা হবে। অমুকে নাই, আল্লাহ তুমি মাফ করে দাও। গত 2 দিন যাবত যত দোয়া দরুদ শরীফ জিকির আজকার পাঠ করা হয়েছে, আল্লাহ হাজার হাজার কোরআন শরীফ খতম করা হয়েছে, কোটি কোটি দরুদ সালাম জিকির আজকার পাঠ করা হয়েছে। আল্লাহ এখানে যারা আসছে, মেয়েরা পর্দার অন্তরালে পুরুষ যারা আছেন, আল্লাহ তাদের আমল নামায় পৌঁছিয়া দাও। যাদের পিতামাতা ইন্তেকাল করছেন, আপন স্বজন ভাই বারাদর স্ত্রী পরিজন, আল্লাহ কবরে কোন হালাতে আছে আমরা জানি না, তাদের কবরে রুহের উপরে এই মাহফিলের হাদিয়াটুকু পৌঁছিয়া দাও, জান্নাতবাসী কইরা দাও, মাফ কইরা দাও, মেহেরবান হইয়া যাও। তোমার শাহী দরবারে যারা হাত তুলেছে, হাতগুলিকে খালি ফিরাইয়া দিও। আলেম ওলামা হাফেজ কারি হাত তুলেছে, আশিকেরা পাগলেরা হাত তুলেছে। মাওলার এই হাতগুলি মিছিল করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ যতগুলো রুহু এখানে উপস্থিত আছে, আল্লাহ যাদেরকে আমরা দেখতেছি না, আল্লাহ তাদের রুহুর উপরে এই সব রেসানি করে দাও, এই কোরআন শরীফ খতমের সব রেসানি করে দাও, রুহুগুলাকে মাফ করে দাও। মেহেরবান তুমি হয়ে যাও। এই মাহফিলের হাদিয়া, জিকিরের হাদিয়া, হাজারো কোরআন শরীফ খতমের হাদিয়া, কোটি কোটি দরুদ সালামের হাদিয়া, আমার পিতামাতা এখানে শাহিদ আছেন, সাথে মুরব্বী যারা আছেন, আল্লাহ তাদের রুহুর উপরে পৌঁছিয়া দাও। ছোট একটা মাসুম শিশু বাচ্চা আছেন, আল্লাহ তার পিতামাতার মাফের উছিলা তুমি বানায় দাও। আল্লাহ এখানে যারা আমার সঙ্গে হাত তুলেছে, আমি তো দোয়া করতে পারি না, আল্লাহ যারা হাত তুলেছে হাতগুলিকে খালি ফিরাইয়া দিও না। যারা বিপদ আছে বিপদ তরিয়া দাও। দেখতে দেখতে জীবনের সোনালী দিনগুলি চলে গেল, বৃদ্ধ হয়ে গেলাম, কবে জানি কবরের সাথে দেখা দেখি হইয়া যায়। দিন গেল খাইতে রইতে, রাত্রি গেল ঘুমে ঘুমে, কি জন্যে আইছিলাম আমি এই ফেরে বের বাজারে। দুনিয়ার এই মোহ কোনো একদিন কাইটা যাবে, অল্প কিছুদিনের জন্য দুনিয়াতে আসছিলাম, সামনে একটা কবর দেখা যায়, অনন্তকাল কবরে শুইতে হবে। আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কবরে শান্তি দিও। আল্লাহুম্মা আনিস ওয়াহশাতি ফি কবরি, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হুজনি ওয়াল হাম্মি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসওয়া ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইন ওয়া কাহরির রিজাল। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জানা মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ হাশরের ময়দানে দয়ার নবীদের শাফাআত তুমি নসিব করে দাও। আল্লাহ হালাল রুজি কামাই করার তৌফিক এনায়েত করে দাও। আল্লাহ সম্মানজনক রেজেকে দাও, সম্মানজনক মৃত্যু দিও, সম্মানজনক স্থানে আমাদেরকে সমাহিত করো। আশেপাশে পাড়া প্রতিবেশী মুসলমান নরনারী যারা আছে, এই মাহফিলের উসিলা করে তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমার আত্মীয় স্বজন দূরে কাছের যিনারা আছেন, আল্লাহ সন্তানাদের স্ত্রী পরিজন সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ মাফ করে দাও। আল্লাহ এই দরবারের প্রতিষ্ঠাতা যিনি এখানে শায়িত আছেন, আল্লাহ ইয়ার হাতিয়াটুকু তার রুহুর উপরে পৌঁছিয়ে দাও।
আল্লাহ 13 জমিনে দাদা দাদি সরকার আরো যেনারা আছেন তাদের রুহ এখনো উপস্থিত হয়ে গেছে। আল্লাহ সেই রুহুর পেয়ার হাতে তুমি পৌঁছিয়ে দাও। আমার আত্মীয় আরো যিনারা আছেন ইন্তেকাল করেছেন, আল্লাহ তাদের রুহুর পেয়ার হাতে তুমি পৌঁছিয়ে দাও। চাকরি বাকরির সমস্যা যারা আছে সমস্যাগুলি দূর করে দাও। আল্লাহ যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ক্ষতি তুমি পূরণ করে দাও। যেই সংসারে সন্তান আদি নাই আল্লাহ ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আল্লাহ তোমার হাতেই সবকিছু, তুমি ইচ্ছা করলে ছেলে সন্তান দিতে পারো, ইচ্ছা করলে কন্যা সন্তান দিতে পারো, ইচ্ছা করলে সবই দিতে পারো। আল্লাহ তুমি ওই মায়ের কুলটাকে তুমি ভরে দাও। আমাদের সন্তানে যারা আছেন আর মুত্তাকি পরহেজগার বানিয়ে দাও, পুরনো হেদায়েত নসিব করে দাও। আল্লাহ মাথার ভাই মাদ্রাসা কবুল করে নাও। আসাদে کرام আল্লাহ তাদেরকে হেফাজত করে নাও, ছাত্র কবুল করে নাও। আমার সঙ্গে আলেম ওলামা হাত তুলেছেন, আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। আল্লাহ তাদের উসিলা করে মাহফিলকে তুমি কবুল করো। ভলান্টিয়ারের কাজ যারা করছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও। আল্লাহ দরবার শরীফে মুরিদ মুত্তাকিন যারা আছেন আশেপাশে কবরস্থ হয়েছিল আল্লাহ তাদের রূহগুলো আজকে আছে আল্লাহ মাহফিলের হাতেটুকু তাদের রুহুর উপরে তুমি পৌঁছিয়া দাও। আল্লাহুম্মা হাসিবিনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব মাওলা তুমি দিয়া দাও। আমাদেরকে শাস্তি যদি দাও তোমার কোনো লাভ হবে না, আল্লাহ যদি মাফ করে দাও তোমার কোনো ক্ষতি হবে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের মধ্য থেকে যাদের স্ত্রী প্রয়োজন ছেলে সন্তান অসুখ বিমারগ্রস্ত হয়ে পড়েছে শেফায়ে আজিলা তুমি দান করে দাও। কোটি কোটি দরুদ সালাম, কোটি কোটি সূরা ফাতিহা ইখলাস তেলাওয়াত করেছেন আল্লাহ যারা, আল্লাহ এখানে যারা উপস্থিত আছে তাদের আমলনামে পৌঁছিয়া দাও। আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদের রুহুর উপরে সবগুলি রেসানি করে দিন আল্লাহ, মাফ করে দাও। বাংলাদেশকে কবুল করে নাও, মানিকগঞ্জবাসীদেরকে কবুল করে নাও। মারামারি কাটাকাটি হানাহানি বন্ধ করে দাও, রহমত বরকত করে দাও। আগামী বিশ্ব ইজতেমা কবুল করে নাও। যতগুলি হক দরবার শরীফ বাংলার জমিনের বুকে আছে আর তাহলে কবুল করে নাও। উফাবিদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিহাক্কি কালিমে তাইয়্যিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।